নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে খুব সহজভাবে একটা লাঞ্চ বক্স রেসিপি নিয়ে এলাম, সেমাই পোলাও বা ভার্মিসেলি পোলাও। আর তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ সিমাই নিয়েছি। এছাড়া নিলাম একটা টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আধখানা পাতিলেবু, এখানে একটা ক্যাপসিকাম ছোট করে কুচি করে নিয়েছি, এখানে 1 টেবিল চামচ আদা কুচি করে নিয়েছি, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ গোটা সর্ষে, আর এখানে আমি প্রায় 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এছাড়া নিলাম 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে কিছু কারি পাতা, এখানে প্রায় 2 টেবিল চামচ গাওয়া ঘি নিয়েছি, এখানে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, আর এখানে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর এখানে প্রায় 2 টেবিল চামচ বাদাম আমি হালকা করে ভেজে নিয়েছি। এছাড়া লাগবে প্রয়োজন মতো নুন, চিনি আর জল। প্রথমে আমি একটা ননস্টিক তাওয়াতে 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, আর ঘিটা দিয়ে আমি প্রথম সিমাইটা ভালো করে ফ্রাই করে নেব। দেখুন সিমাইটা কিন্তু লাল করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নিলাম। সিমাইটা আমি ঢেলে নিয়েছি। এবার আমি আর একটু সামান্য প্রায় 1 টেবিল চামচ ঘি দিলাম। ঘি দিয়ে গোটা সর্ষে আর কারি পাতা ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি 2 মিনিট মতো আগে নাড়াচাড়া করে নিচ্ছি, আর খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম পেঁয়াজে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। প্রায় 2 মিনিট পর আমি ফিরে এলাম। পেঁয়াজ কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, আদা কুচি, টমেটো কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার সমস্ত সবজি আমি ভালো করে ফ্রাই করে নেব। আর আমি আর একটু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন পুরো রান্নাটা। এছাড়া আমি দিলাম গাজর কুচি। ইনগ্রেডিয়েন্টস এটা আমার দেখানো হয়ে ওঠেনি। আপনারা চাইলে কিন্তু বিনস কুচিও দিতে পারেন। এরকম বিভিন্ন রকম শীতকালীন সবজি দিয়েও করতে পারেন। আর বাচ্চাদের জন্য আপনারা এটা টিফিনের জন্য করে দিতে পারেন। দেখুন সবজি কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে। এবং আমি খুব সামান্য পরিমাণ প্রায় 1/2 কাপ পরিমাণ একটু জল দিয়ে দিলাম, এতে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। প্রায় 2 মিনিট পর আমি ফিরে এলাম। সবজি কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে। এবার আমি এক এক করে জিরে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সাথে সবজিটা আর একটু ফ্রাই করে নিলাম। তার সাথে সবজি ফ্রাই হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সেমাইটা আমি দিয়ে দিলাম, এবং মশলার সাথে খুব ভালোভাবে সেমাইটা আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার সাথে সেমাই কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ পরিমাণ সেমাই নিয়েছি, তাই আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি সিদ্ধ হতে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সেমাইটা নরম হয়। আর ঢাকনাটা একটু ঢেকে দিচ্ছি। প্রায় 3 মিনিট পর আমি এলাম। দেখুন সেমাই কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা যদি ঝরঝরে সেমাই পোলাও বানাতে চান তাহলে একবারে বেশি জল দেবেন না। 2 কাপ সেমাইয়ের জন্য 2 কাপ পরিমাণ জল দেবেন। তারপর যদি জল লাগে পরে প্রয়োজন মতো জল দেবেন। এবার আমি আরেকটু সামান্য নুন দিয়ে দিচ্ছি।
আর খুব সামান্য পরিমাণ চিনি দিচ্ছি, এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি ভেজে রাখা বাদামটা অ্যাড করে দিলাম। একদম তৈরি হয়ে এসেছে আমার রেসিপি সেমাইয়ের পোলাও। আমি আরেকটু গাওয়া ঘি ছড়িয়ে দিলাম শেষে, আর একটু পাতিলেবুর রস দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে দিলাম, ইন্ডাকশান অফ করে দিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি সেমাই পোলাও বা ভার্মিসেলি পোলাও। আপনারা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে আপনারা অবশ্যই এটা বানিয়ে দিতে পারেন। আর কত সহজে, কত অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় আপনারা দেখতেই পেলেন। এরকম অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে শেয়ার করে দেবেন। আর এরকম অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও এরকম অন্যান্য রেসিপি।